দাদা ভালো কাটতে পারি, কাটতে পারি না, ভালো কাটতে পারি। তখন বড় বড় মাছ তুমি তখন আসবে। শুধু মাছ দেখলে অন্য কিছু দিলে, মানুষ মানুষ দিলেও কেটে দিবি ভালো করে। সে নয় বটে, অজিতদা কি বলো? ঘ্যাচ ঘ্যাচ করে উড়িয়ে দেবো। মানুষ জন্তু জানোয়ার সব কেটে দিচ্ছে। 90 না না, ওরা বলতে নেই। টাকার জন্য পাঠিয়েছে, দাঁড়া কি বলে এইসব? কি সব জানে না। সব জানে না? অজিতদা কি বলছে বলো? কালকে যাবো বলে পুরো রেডি হয়েছি, বলে রবিবার দিন বন্ধ। রবিবার দিন বন্ধ থাকে না তো, ফ্যান্সি তো বন্ধ থাকে সোমবার। সোমবারই বন্ধ ফেলছি। দাদা এইসব লোকেদের পাল্লা পড়েছে, এসব লোক কি করবে? এইসবই করবে ভালো করে। এদের পাল্লায় পড়ে জীবন নষ্ট হয়ে এটা যাবে। ছেড়ে দেবো আমি ফুটেজটা, যে অজিতদা ভুলভাল গাইড করছে লোককে, ঠিক আছে? কুত্তায় কামড়েছে আবার, কি কুত্তা কামড়ে? কুত্তায় কামড়েছে, কুত্তার জল খাচ্ছে। এরকম বলছে। এদিক থেকে ছাড়লে তো ফেসবুক। আজকে কচু শাক নেবো না, তোমার কাছে কিন্তু আমি 10 টাকা পাই, তুমি ভুলে যাওনি তো? তুমি 10 টাকা যদি নিয়ে নাও, আমি তাই জন্য রেকর্ডটা করে রাখছি। আমি বলেই দিচ্ছি মা, এখন বলে দিল 10 টাকা পাই কিন্তু। বাবু ঠিক আছে, 10 টাকা পাই, ঠিক আছে, রেকর্ড করে রাখলাম, যদি পরে পাল্টি খেয়ে যায়। পাঁচি টাকা আজ 10 টাকা নিয়ে যা, নিয়ে যা। না না, আমি 10 টাকা নেবো না, তোমার কাছে খাতায় আছে, খাতায় থাক, আমার 10 টাকা লাগবে না, তুমি রেখে দাও। পাঁচি, ও রেকর্ড করতেছি। তুমি 10 টাকা রেখে দাও, পরে কিছু নিয়ে যাবো ঘরে। তোমার পাই। পঞ্চুদা সাক্ষী আনো তো, ঠিক আছে? আমার সাক্ষী নেই বলে দে। হ্যাঁ, 10 টাকা পাই কিন্তু। মিতাদি পরে যদি পাল্টি খেয়ে যায়, তোমরা হয়তো বলে দেবে, আমার রেকর্ডিং আমি দেখেছি, নিজেও বলেছি, ঠিক আছে? পাল্টি খেতে পারবে না। তাহলে লাখ টাকা হলে করতে হবে বাবা, মানে না না, 10 টাকার দাম আছে প্রচুর এখন, 10 টাকার এখন অনেক দাম। আরে বলো না, গেছিলাম ফাইনাল দেওয়ার জন্য। হ্যাঁ। সে হচ্ছে না। কি নেবো, এই একটুখানি মাছ নিয়ে রেখে দিলাম, আর একটু চিংড়ি নিয়েছি, চিংড়িটা মোটামুটি একটু বেশি করে নিয়েছি, চলে যাবে কিছুদিন। আমাদের তো এখন ফ্রিজ এসে গেছে, আমরা এখন বড় লোক, আমাদের এখন ফ্রিজ আছে বাড়িতে, তো আমরা একদিনের খাবার 10 দিন রেখে রেখে খেতে পারি। কি বাকি করে খাবো, টাটকা খাবো। টাটকা খাবো না, বাকি করে খাবো। Hey guys, hello, welcome back to my blog. কালকে থেকে দেখছি, অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে দেখছি যে ঠান্ডাটা কম হচ্ছে এসির। এবার কালকে থেকে দেখছি একদমই প্রায় ঠান্ডা হচ্ছে না। আমার মনে হচ্ছে জালিটা যেটা আছে সেটা এসির গেছে, ওটাকে পরিষ্কার করতে হবে। গেছে মানে নোংরা হয়ে গেছে। এবারে পাখাটা অফ করি ফার্স্ট, ফ্যান সুইচ অফ হয়ে গেছে, এবারে ওপরে উঠতে হবে, ওপরে উঠে চেক করতে হবে যে এসিটার কি হাল হয়ে আছে। ও মাই গড, এটাই তো ডার্টে ভর্তি, এটাকে ঠিক করতে হবে। কি বলছো? দিচ্ছি। টেবিলের ওপর বডি ওয়াশ কোথায়? এঘরে বডি ওয়াশ, বডি ওয়াশ, বডি ওয়াশ, নাও বডি ওয়াশ, লেলো। আমার মন্টু এখন চান করছে, মন্টু চান করা হচ্ছে, খাওয়া দাওয়া আগে করিয়ে দিয়েছে তাকে, চানটা এখন করছে, করা হয়ে গেলে আমরা বেরোবো। আজকে মন্টুর ক্লাস আছে, কিন্তু এসির যে অবস্থা হয়ে আছে, জালিগুলো পুরো নেট পরিষ্কার করতে হবে, নেটের অবস্থা খুবই খারাপ, ক্লিন না করলে ঠান্ডাটা হবে না। এখানে দেখুন জলও জমে যাচ্ছে, এখানে জল জমে আছে, এই নেট এখন সাফ করার। হনুমানটাকে দেখি, ও হনুমান, মুখটা দেখো, পাপা আজকে হনুমান হয়েছে। না না না, পাপাকে ধরে না, পাপাকে ধরে না, তুমি শান্ত করো না, শান্ত করো না, তারপর চলে আসবে, তা মুছে করে দেবো, ঝাপঝাপ করে নাও। হনুমানটা বাইরে সব ফেলে দিয়েছে জানলা দিয়ে, গাছটা ছিল, গাছের ওপরে কিছু পাথর লাগানো ছিল। দরজাটা খুলছিল না, আটকে গেছিল, স্টাকড। পাথরগুলো এই যে গাছটা আছে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলে,
আর এই গাছের উপরে এইখানে সব পাথরগুলো দেওয়া ছিল, এগুলো সব ফেলে দিয়েছে নিচে, এই পড়ে আছে। এগুলো এক এক করে আমাকে এখন কুড়োতে হবে। আর কোনো পাথর নেই। আমার মেয়ে যে পাথরগুলো ফেলেছিল সেগুলো সব এখান থেকে তুলে দিয়েছি। এখানে তুলে এখানে রেখে দিয়েছি, এখান থেকে তুলে এখানে পরে করে দেবো। ভেতরে জানলা খুলে ওখানে ঠিক করে দেবো, ওটা পরে। এখন এখানে থাক। এখন আবার হনুমানকে মনে হয় চান করানো হয়ে গেছে, এখন ডাকছে আবার মোছানোর জন্য। বাবা কি করছিস? চলো, এসির জালি পরিষ্কার হয়ে গেছে, এবারে লাগানোর ব্যাপার। এসির জালিটা লাগালেই এসি অন হয়ে যাবে একদম সুন্দর করে। স্মাইলি স্মাইলি দিচ্ছিস কি রে? সুন্দর সুন্দর স্মাইলি স্মাইলি দিচ্ছিস। এই টুকি লালা, দেখেছিস কুড়িয়ে এনেছি, তোর পাতাগুলো ফেলে দিয়েছিলি, সব নিয়ে এসছি। আর ফেলবি না। টাড়াও, আমার এসির জালিও লেগে গেছে এখানে। নেট এখানে লাগিয়ে দিয়েছি পরিষ্কার করে, এইভাবে অফ করে দেবো। এবার যদি একটু আধটু ময়লা থাকে পরে পরিষ্কার করে নিতে হবে একটু ভালো করে। কত তো এখন কাজ চালানোর জন্য ঠিক আছে, থাক। আর কিছু হবে না, এসি ইজ রেডি। আর কিছু হাত দেওয়ার নেই এতে। একটু অন করে খালি দেখে নেবো কিছুক্ষণ চালিয়ে, জল ফল থাকলে বাকিটা বাইরে টেনে ফেলে দেবো। তো কিছুটা সন্ধ্যাবেলা করলেও হবে। এখন এসি চালিয়ে দুপুরবেলা কোনো লাভ নেই। এটো কি, তুই জানলায় আবার উঠে গেছিস? হ্যাঁ, উঠে করেছিস? পাপা এসি ঠিক করে দিয়েছে। তুমি কি খুশি হয়েছো লালা? খুশি কি একটু হয়েছো লালা? হ্যালো গাই, হ্যালো গাই, এই লজ্জা পাচ্ছিস কেন? এই ঘুরে যাচ্ছিস লজ্জা পাচ্ছিস, বলে হ্যালো গাই, বলে দে, বলে হ্যালো গাই। লজ্জা লজ্জা, খুব লজ্জা, খুব লজ্জা। পাপ পাপ পাপ, নো লজ্জা, বলো হ্যালো গাই। মুখ লুকিয়ে নিচ্ছিস, এই মুখ লুকিয়ে নিচ্ছিস। বাবু, দিদু ঘরে এসে কেমন লাগছে টুকু বাবু? দিদু ঘরে ভালো লাগছে? হুম, কি গো, ও টুকু কাকু, কি ব্যাপার এতক্ষণ দুষ্টু করছিলে, এখন কোনো কথা নেই? কি ব্যাপারটা কি? তুমি না চুপচাপ করে শুয়ে আছো গো, কি ব্যাপার? কি দুষ্টুমি ভাবছো? হ্যাঁ, কিছু একটা মাথায় চলছে, কিছু একটা মাথায় তো চলছে তোমার, সেটা বুঝতে পারছি আমি। হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক আমি বুঝেছি। এই শুরু হয়েছে বদমাইশি, বদমাইশিটা শুরু হয়েছে। আর শু খুলে দিয়ে আয়। বিছানা শু পরে ঘুরে আসিস কোথা থেকে? গেঞ্জি খুলে আসিস না কেন? ধরে যারা পিট্টু করে দিয়ে দাও একটা মেয়েটাকে, ধরে পিট্টু করে দিস হয়। ও বাবা, ভালোই তো আছো বেশ। চ, ঘরে যেতে হবে, চ। দিদির শরীর ভালো না, দেখা হয়ে গেছে তো, এবারে ঘরে যেতে হবে তো। যাবি তো, ঘরে যাবি তো? হুম, ঠিকই। বদমাইশি আছে খুব, চাটি চাটি বদমাইশি হয়েছে না? আমার মাটাই নেই। কি হবে? তো ও তো খাবে। কেন? কি দিয়ে খাবে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিপি খাবে, তারপরে একটা তো দেবে না। বললি যে ভাত নেই, ভাত করতে মামা হবে চুড়িটা বললি। তো রান্না হয়নি। বাবুও তো খাবে। দুটো চুড়ি এনেছো আর একটা চুড়ি এত ভেঙে বসে আছে। আরে না, ওটা ইয়ে থেকে ছেড়ে গেছে, ওটা জয়েন্টই ছিল। আমি বললাম, বলছে চাপ দিয়ে পড়েছে, তাই জন্য ভেঙে গেছে হবে, দেখো ভালো করে ওই জন্য চেক করে নিতে হয়। কত করে নিল তোমার কাছে? 25 করে বললেন। আমার কাছে তো 20 করে নিল। পুরি করে হ্যাঁ, তুমি দাম দরও ঠিক করোনি, আছে। দাম দরও করোনি, বললে কমাতো নিশ্চয়ই, তুমি বলনি কত হয়েছে। তোমার মা কিন্তু এইভাবে বললাম, দামটা তৈরি করতে হবে। মা বার্গেন নিবি করে। ও বাবা। মা ভালো বার্গেন করে, কিন্তু তোমার দ্বারা হয় না। স্যার তাকেও পড়িয়েছিলাম, সে খুলে দিল। আমিও খুলে দিই। বাপের কাছে নিয়ে গিয়ে আবদার করলো পড়িয়ে দিতে বলো ওর বাপিকে। কি ভালো লাগছিল ওর হাতে। মনে হয়েছে সেই জন্য লাল তো চুরি খুলে নেই। না, ও চুরি করতে ভালো আছে। ও খুলিয়ে দিলে ও আর ইয়ে করতো না। পড়ো দেখি। এই হাতে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এই হাতে একটা পড়েছিলাম, একটা ফেটে গেল, এই একটা।
একটা সিঙ্গেল দিল না তো, বললো জোড়া ছাড়া দেওয়া যাবে না, বললো জোড়াই। আমারও মনে হয়েছিল একসাথে সিঙ্গেল দেবে না, আমি চাইলাম যে একটা নেওয়া যাবে না, একটা না দুটোই নিতে হবে। যাচ্ছে বটে, হ্যাঁ আমি আর কিছু বলিনি। এবারে কি বলবো, একটা দেবে না আর কি করা যাবে, দুটোই দাও হয়েছে। তোমার সরু সরু হাত তো, ওই জন্য এই অবস্থা, হাতগুলো তো খুব সরু সরু। হাই কি লোক হাত, অর্ডার দিয়ে হাতগুলো বানিয়েছে। ইস্পাত ইসকন কারখানায় তুমি এগুলো অর্ডার দিয়েছিলে। ইস্কন ওই ইস্পাত কারখানা আছে না। কাকাতালে জানো কে একটু করে চলো আমরা ঘরের দিকে এগোই। মানে আমাদের রান্না কিছু হয় না। আর মনে এই তো এক দুদিন ছাড়া ছাড়াই তো আসতে হচ্ছে, আর চিন্তা কি। চলো তাহলে আমরা বেরোই। হ্যাঁ অমনি আসছি তাহলে। ফোনটা ওই হাতে ধর, হ্যাঁ লেফট হ্যান্ডে ধর, এটা করে নে। হ্যাঁ, খাওয়ার সময় আমাদেরও খাওয়া দাওয়া নিতে হবে। চলো ওইটা কি গ্রিন চুরি পড়ছে। সব ঘরে যাবি তো? পড়েছো চুড়ি? কই দেখি, দাও দেখি। বাবা মা বেটি দুজনে মিলে থাকো, দেখি দুজনে হাত নি, দুজনে হাত পাতো দেখি, আমার হাত পাতো, এই দেখ হাত পাতো। হুম, হাত পাতো, ফেলে দেবে না। এর মধ্যে এসে থাকবো, উজ্জ্বল হয়ে যাও, হাতে দিব। এই কথাই থাকবো। শরীরটা একটু ঠিক করে নাও, 24 তারিখে তো এর জন্মদিন। হ্যাঁ 24 তারিখে তো জন্মদিন, না না শুক্রবার। চলো চলো মানে আসি, চলো মনি আসলাম। একটু শরীরটা ঠিক করো। হ্যাঁ কিন্তু এইবারে তো জন্মদিন তো ভালো করে মুগি জন্মদিন শরীরটা খারাপ। মুগি বাই বাই মুগি, হ্যাঁ মুগি বাই বাই মুগি। মুগি তুই বড় হয়ে গেছিস, আরো দিন দিন আরো বড় হয়ে যাচ্ছিস। ঠিক করে নাও, এটা খুলে এই মুখ ফুট ভালো থাকবে, তুই জবাই হয়ে যাবি কিন্তু। দেখে দেখে যাবে। তুমি একটু খাওয়া না খাওয়া ভালো করে বড় হবে। শরীরটা ঠিক করে নাও। চলো ঘরে গিয়ে ভিডিও কল করবো।